প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে খুব দুঃখ ভরা মনে কথা বলতে হচ্ছে। জুলাই আন্দোলনের পরে আমরা বুক ভরা আশা নিয়েছিলাম এদেশের মানুষ ধর্ম মত নির্বিশেষে যে যার মতের স্বাধীনতা দিবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা থাকবে, দেশটা একটা সুন্দর দেশ হবে। কিন্তু আমরা এক বছর কি দেখতে পেলাম? বিশেষ করে আমাদের মুসলিম আলেম সমাজের মধ্যে এমন একটা বিভেদ বিষ বাষ্প ছড়িয়ে গেছে যা বাংলাদেশের জন্য বিশাল অশনি সংকেত। এই তো এবারের ঈদে মিলাদুন্নবীতে ঈদে মিলাদুন্নবীর র্যালিতে একদল হামলা করলো, কারণ নাকি ঈদে মিলাদুন্নবী বেদাত। আর একদল বলছে ওরা উহাবি, তারা ঈদে মিলাদুন্নবীর উপর হামলা করছে। ভাই, আমি আমার যাদের বয়স এখন 60-এর কোটায়, অর্থাৎ 50 পেরিয়ে গেছে, তারা সকলেই বলতে পারবেন বাংলাদেশের সর্বপ্রথম আলিয়া কামিল মাদ্রাসা, শর্ষিনা আলিয়া মাদ্রাসা, এখান থেকে বাংলাদেশের প্রতিটি জেলায় কোনায় কোনায় ছাত্র ছড়িয়ে আছে। এবং শর্ষিনার বাণী মৌলানা নেসারউদ্দিন সাহেব একজন কামেল আল্লাহওয়ালা লোক এবং হক দরবার, এ দরবার থেকেও তারা ঈদে মিলাদুন্নবী পালন করে থাকে। এছাড়া সোনাকান্দা দরবার শরীফ, জয়নপুরি দরবার শরীফ, এছাড়া ফুলতলি দরবার শরীফের, এরা হক্কানি দরবার। এই দরবারগুলোতে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। এখান থেকে হাজার হাজার আশেকে রসুল তৈরি হয়েছে এবং এদের দ্বারা অনেক লোক হেদায়েত হয়েছে। এদের মাদ্রাসাগুলো থেকে অনেক আলেম তৈরি হয়েছে। এদেরকে আপনি এক ফুৎকারে বেদাতি হিসাবে বাহির করে দিচ্ছেন আর ইসলাম প্রতিষ্ঠা বাংলাদেশে করতে চাচ্ছেন। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব না। আমাদের উদারতা কোথায় গিয়েছে? আজ থেকে 600 থেকে 700 বছর পূর্বে এই প্রচলিত মিলাদুন্নবীর প্রথাটাকে স্টাবলিশ হয়েছিল। সে সময় মুহাক্কিক আলেম উলামারা এজমা হয়ে গিয়েছিল ঈদে মিলাদুন্নবী আনুষ্ঠানিকভাবে করা যাবে, যুগ যুগ ধরে হয়ে আসছিল। আজকে এটার চরম বিরোধী আকার ধারণ করে ঈদে মিলাদুন্নবীর র্যালি করবে, জানান দিবে গোটা বিশ্বে আমার নবী এদিন এসেছিল, রবিউল আউয়াল মাসে এসেছিল। এতে আপনাদের আপত্তি কি? আপত্তি থাকার কথা না। কেন এই ছোট একটা বিষয় বাংলাদেশে বীজ বাষ্প সৃষ্টি হচ্ছে? আমি আশা করব বাংলাদেশের আলেম সমাজ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং উদারতার পরিচয় দিবে। আসুন আমরা সবাই সংযত হয়ে দেশটাকে একটা সুন্দর দেশ তৈরি করি। সুন্দর দেশ বিনির্মাণের জন্য আলেম সমাজের ভূমিকা চাই, ফতুয়াবাজি নয়, দ্বন্দ্ব নয়, ছোটফটো ফেতনা নিয়ে। সকলের কাছে অনুরোধ, আমরা সবাই বাংলাদেশকে একটি সুন্দর দেশ হিসাবে বিনির্মাণ করার জন্য আলেম সমাজের সুন্দর ভূমিকা চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।